আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মনের নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দিন, সকলে বলি আমিন। আজকের যে আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা কতটা নিকৃষ্টতম হবে এবং কতটা সফলকামী হবে সেই বিষয় নিয়ে আলোকপাতে প্রয়াস চালাবে। এবং সাম্প্রতিক যে খেলাধুলা, আর্জেন্টিনা সাপোর্টার কিংবা ব্রাজিল সাপোর্টার, এই বিশ্বকাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা, এই বিশ্বকাপ খেলা নিয়ে যে আমাদের যাদের মাথা ব্যথা, তাদের বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রয়াস চালাবে ইনশাআল্লাহ। কোরআন ও সুন্নাহর আলোকে প্রয়াস চালানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। চলুন মূল ভিডিও শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, মানব চিনা। মানুষটি সফল কিংবা বিফল কিভাবে বুঝবেন? মানুষটার কর্মগুণে আপনি বুঝতে পারবেন মানুষটা সফল কিনা বিফল। মানুষটা ডানপন্থী কিংবা বামপন্থী, এটা আপনি তার কর্মগুণেই বুঝতে পারবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে? মানুষটাকে আগে চিহ্নিত করতে হবে। কিভাবে চিহ্নিত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিবসে এই উম্মত ৭৩ দলে বিভক্ত থাকবে। হাদিস, এই উম্মত ৭৩ দলে বিভক্ত থাকবে। তোর মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি দল, সেই একটি দলকে নির্বাচন করা হবে। সে একটি দল হবে জান্নাতি এবং বাকি ৭২টি দল হবে জাহান্নামী। নাউযু বিল্লাহ। সেই একটি দলের মধ্যে যদি নিজেকে পদার্পণ করতে চান, তাহলে আপনার মধ্যে কি রূপ ফলাফল লাগবে, কি রূপ আপনার মাঝে গুরুত্বপূর্ণ আমল লাগবে, সেই বিষয় নিয়ে আসতেছে। কিভাবে আপনি বিফল মানুষ থেকে সফল মানুষে চলে যাবেন, কারা বিফল মানুষ, এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন এবং জানতে ও বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহিদিন। এমন এক যুগ চলে আসবে যে যুগ নাফরমানি দিয়ে, ফিতনা দিয়ে ভরপুর থাকবে। সেই নাফরমানের যুগে যে বান্দাটা আল্লাহ রাসূলের একটি সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, বলবে ওই ব্যক্তিরা নাফরমান, কিন্তু আমি তার নাফরমানি দেখি কেন এই যুগের সাথে সমতা মিলাবো? মানুষ বলে না যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কেন আমি তাল মিলিয়ে চলবো না? না, আমি তাল মিলিয়ে কখনোই চলবো না। আমি আমার আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখবো। যদি সে একটি সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহিদিন। কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক তাকে 100 শহীদের সমতুল্য মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি দুর্বল সনদের হাদিস, জয়ীফ, কিন্তু হাদিসটি অত্যন্ত মূল্যবান এবং জীবনকে পাল্টে দেওয়ার মতন। আদি ও বাইহাকির ভিতরে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তাহলে একবারই নিজেকে প্রশ্ন করেন, এই যুগের সাথে আপনি কিসের সাথে তাল মিলিয়ে চলছেন? কাকে সাপোর্ট করছেন, কাকে আপনি সাপোর্ট করছেন না? কাকে সাপোর্ট করা দরকার, কাকে সাপোর্ট করা দরকার না, সেই বিষয়বস্তু আপনি জানতে পারবেন। অত্র হাদিসের মধ্যে সেই বিষয় ক্লিয়ারলি বলা হয়েছে। আসুন আমরা জেনে নেই হাদিসখানা কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি। অর্থাৎ যে ব্যক্তি তার জীবন থাকতে নিজের হিসাব মিলায়, জীবনের কর্মগুণের হিসাব মিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিরাই সবচাইতে সফলকামী ও বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ। আমি যদি দৈনন্দিন জীবনের হিসাবটা আমি যদি মিলিয়ে যেতে পারি, আমার বয়সও যদি 70 কিংবা 80-তে মৃত্যুবরণ হয় না কেন, তবু আমার মনে হয় আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কেননা এটা এমন একটি মূল্যবান আমল, যে আমলের ধারা আপনার গুনাহ সহজে হবে না, গুনাহ হবে না। আপনি দৈনন্দিন জীবনে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করেন এবং শেষটাও যদি ঘুমানোর সময় আল্লাহর নাম নিয়ে ঘুমান, তাহলে আল্লাহ আপনার সামনে এবং পিছনে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন মানুষের কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। অতএব এই আমলটা সবচাইতে মূল্যবান আমল, যে আমলের ব্যাপারে বলা হয়েছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যু আসার আগে আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন, আপনার জীবনের হিসাব মিলান। যদি আপনি নিজেকে বুদ্ধিমান দাবি করেন, আর যদি আপনি আহাম্মক গর্দভ হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাসূল কি বলে, মান আতবা'a ওয়া নাফসাহু হাওয়াহা
ওয়াতামান্না আলাল্লাহি, আর যে ব্যক্তি আহাম্মক, মূর্খ, গর্দভ, সে ব্যক্তি নিজের প্রবৃত্তির মতো চলে, নিজের মনের খায়েশ অনুসারে চলে, তার মন যা বলে সে তাই করে, যে দলকে সাপোর্ট করা দরকার সে দলকেই সে সাপোর্ট করে, আল্লাহর নৈতিক ও সুন্নতকে অনুসরণ করে না, আল্লাহর মত অনুযায়ী চলে না, আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে না, তার জন্য রয়েছে কি? অথচ সে এই তামান্না করে, ওয়া তামান্না আলাল্লাহ, অথচ সে আল্লাহর সাথে সে তামান্না করে, আল্লাহর কাছে সে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমাকে এইটা দিবে, এই প্রত্যাশা দিবে, এই প্রত্যাশা সে করে, কিন্তু অথচ সে প্রত্যাশার মালিককে সে নিজে। ইবনে মাজার মধ্যে হাদিসখানা রয়েছে, 4260 নম্বর হাদিসের মধ্যে অত্র হাদিসখানা উল্লেখ রয়েছে।